সামনে টি-20 বিশ্বকাপ। 20 দল নিয়ে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে খুদে সংস্করণের বৈশ্বিক আসর। প্রস্তুতির জন্য তাই এই ফরম্যাটের সিরিজ খেলাটাই এখন সময়ের দাবি। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি চট্টগ্রামে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজ দিয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। জিম্বাবুয়ে এবারের টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। গত জানুয়ারিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা আফ্রিকার দেশ নিজেদের শেষ দ্বিপাক্ষিক টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশের বিপক্ষে 2022 সালে। খুদে সংস্করণে সেটি বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়। কাল চট্টগ্রামে সকাল ও বিকালে বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রামে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন সাকিব। দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তি এখনও কাটেনি, তাই তাকে বিশ্রাম দেওয়া। মোস্তাফিজ আইপিএল খেলে ফিরেছেন বৃহস্পতিবার। ওই দিন শেষ হয়েছে তাকে দেওয়া বিসিবির অনাপত্তিপত্রের মেয়াদ। ভারতের এই টি-20 টুর্নামেন্টের চেন্নাই সুপার কিংসের হয়ে নয়। ম্যাচে 14 উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। এবারের আইপিএলে তাই মোস্তাফিজের জন্য সফল টুর্নামেন্ট বলা যায়। পিঠের ইনজুরি থেকে সেরে ওঠা বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন নেই দলে। এবছর মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশ হেরেছে 1-2 ব্যবধানে। এদিকে জিম্বাবুয়ে গত নভেম্বরে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের বাধা পেরোতে ব্যর্থ হওয়ার পর আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছে। এদিকে সারা দেশ দাবদাহে পুড়ছে। সাগর পাড়ে আরও বেশি গরম অনুভূত হওয়ার কথা। বৃষ্টির জন্য হাহাকার। বাংলাদেশের ক্রিকেটাররা এই কন্ডিশনে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, টি-20 ক্রিকেটে বড় কিংবা ছোট দল বলে কিছু নেই। উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরেছে, আবার শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না আমার কাছে। ম্যাচ কিভাবে খেলছি, নিজেদের কিভাবে প্রস্তুত করছি, কিভাবে আত্মবিশ্বাস তৈরি করতে পারছি, সেটাই গুরুত্বপূর্ণ। সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হবে। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে এখনও বিশ্বকাপ খেলতে না পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছে। রাজা বলে, বিশ্বকাপে খেলতে না পারা এমন একটা বিষয় যা সবসময়ই বেদনাদায়ক। যখন ক্লান্ত থাকি তখনও এটি তাড়া করে বেড়ায়। জিম্বাবুয়ে দলের ম্যানেজমেন্ট, জিম্বাবুয়ের মানুষ, সবার জন্য বিশ্বকাপ না খেলতে পারা বেদনাদায়ক। অনেক দিন এই যন্ত্রণা আমাদের বয়ে বেড়াতে হবে।